যুবকেরা আমি আপনাকে বোঝাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। ফের বলছি, আপনার কাছে যদি কোনো হাক্কানি পীর মাশায়েখ পরিচিত থাকে, আপনি তানার হাতে হাত দিয়ে বায়াত হও, বলবেন হুজুর আমাকে সবধারী মুনাফিক হয়ে যদি তোমাকে গালি দেয়, কোরআন বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ও মরে গেলেও হারাম করে খবরদার জানাজা পড়বি নি, তোর জন্য হারাম। কোরআন পরেই বলেছেন ওয়ালা তাকুমা আলা কবরিহি, তবে ওই হারামখোর মুনাফিকের কবরের কাছে কখনো দাঁড়াবি না, তোমার জন্য হারাম। ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, তবে ওই মুনাফিক নামীয় ব্যক্তির কবরের কাছে দোয়া দরুদ পড়িস না, তোর জন্য হারাম। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তার জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া চাও, ওই মুনাফিক নামীয় ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে কেউ যদি মুনাফিকি করে তার ক্ষমা হবে না, কেউ যদি ভুল করে ক্ষমা হয়ে যায়, বুঝলেন না? কিন্তু অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না, কখনো দেওয়া যাবে না। আপনার বাড়িতে আপনার বিবি কাজকর্ম করতে গিয়ে মোবাইলটা পানিতে পড়ে গেছে, এখন 22,000 টাকার মোবাইলটা ক্ষতি হয়ে গেছে, এখানে পানিতে পড়ে যাওয়ার কারণে কোনো জোরচাপ করার সিস্টেম কোনো দরকার থাকে না, হয়ে গেছে। কিন্তু আপনার স্ত্রী যদি ইচ্ছা করে যদি রাগের কবজে যদি পানিতে নিক্ষেপ করে দেয়, তখন কি আপনি ছাড়বেন? তাহলে অন্যায় আলাদা আর ভুল আলাদা, অন্যায় আলাদা ভুল আলাদা। বারবার করে বলছি, কখনো বাতিলের কাছে মুনাফিকের কাছে, কখনো দুওয়ালা জন্তুরের কাছে মাথা নত করবে না, তাদের কি হবে? দুনিয়াও যাবে আখিরাতে যাবে। কখনো মাথা নত, একদম সিংহর মতো একা থাকো, তাই ভেড়ার মতো দলে দলে ঘরে কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় প্রথম থেকে এই পর্যন্ত অনেক কথা বলেছিলাম, বিষয় একটা ছিল আমার নবীর প্রশংসা, আর তার ভিতরে আমাদের উদ্দেশ্য ছিল এমন কিছু কথা বলি, এমন কিছু কথা শুনি যার কারণে আমাদের নেকিটা বেড়ে যায়, গুনাহটা কমে যায়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এবার আপনারা যারা এখানে আছেন, রাস্তায় চলতে চলতে আপনারা একটু তওবা শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সারা দিনে অন্তত 100 বার 50 বার তওবা শরীফ পাঠ করবেন, তাহলে পাপের কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন, আল্লাহ আপনার প্রতি রহমত দান করবে। তার গ্যাস বের হচ্ছে না, দেখো তারের গ্যাস বার হচ্ছে, তারের গ্যাস বার হচ্ছে হালকা হালকা, তারপরা তাই না? ওটা ভরছে না? হ্যাঁ একটু হচ্ছে, দেখো খেয়াল করে দেখো। ও আমার জওয়ান যুবকেরা, লক্ষ্য করে দেখা যায়, আগিয়ে চলে যাওয়া যায়। আপনি তওবা শরীফ পাঠ করবেন। আর হাদিসটা মিশকাত শরীফে এসেছে, ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, কতটা সওয়াব পাওয়া যায়। আসসামা ওয়াল আরদা, একটা আসমান একটা জমির যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, যতটা দূরত্ব, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা। ইমাম মিশকাত রাহমাতুল্লাহ তিনি হাদিস শরীফে বলেছেন, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, আমি বলছিলাম মারেফাতের কথা, আমি বলছিলাম আধ্যাত্মিকের কথা, আমি বলছিলাম তরিকতের কথা, আমি বলছিলাম পীর ওলিদের মহব্বত করার কথা, আমি বলছিলাম নবীকে দিদার পাওয়ার কথা। এবার একটাবার আমি আপনাকে বলি, আপনারা যেখানে ঘুমাও স্বামী স্ত্রী, ওই জায়গায় আপনারা একটা সুন্দর কামরা বানিয়েছেন, এই জায়গায় স্বামী স্ত্রী ঘুমাও। আপনার বাড়িতে সাইকেল বাইক আছে ভালো ভালো ভালো, কিন্তু ঘুমানোর জন্য আপনি তাদেরকে রাখার জন্য
সাইকেল আর বাইকের স্পেশাল একটা ঘর দিয়েছো। আপনার বাড়িতে ছাগল মুরগি হাঁস কিংবা গরু আছে, তাদেরকে সুন্দর বন্দোবস্ত রাখার জন্য আপনি একটা ঘর নির্মাণ করে দিয়েছো। অষ্টাকে ভালো করে লজিকটা খেয়াল করবে। আপনার বাচ্চা লেখাপড়া করে পরীক্ষা যাতে পাশ করতে পারে তার জন্য স্পেশাল একটা ঘর কামরা বানিয়ে দিয়েছো। আপনার বাড়িতে ছাগল বকরির জন্য একটা কামরা বানিয়ে দিয়েছো, সাইকেল বাইক রাখার জন্য একটা কামরা বানিয়ে দিয়েছো, কাঠ কুটো কোনো ভিজে যাবার ভয়তে সুন্দর একটা কামরা বানিয়ে দিয়েছো। তবে আল্লাহর বান্দা হিসাব করে দেখে দিয়েছো। আগের কোরআনের আয়াতটা আর একবার বলি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর কোরআন বললেন, কোন ব্যক্তি যদি নিজেকে নিজে নিয়ে চিন্তা করে, ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে চিনে নাই, আর দেরি হয় না। তাহলে সমাজে আপনার ছেলের জন্য লেখাপড়ার কামরা বানিয়েছো, কাঠ রাখার জন্য ছাগল বকরি দুম্বা মহিষ এইগুলো রাখার জন্য আপনি কামরা বানিয়েছো, সাইকেল ঘড়ি সাইকেল কিংবা বাইক রাখার জন্য আপনি কামরা বানিয়েছো। তবে চাচাজি চাচাজি তোমার এত বড় সমাজ সম্পত্তি আছে, তুমি কোন একটা কামরা বানিয়েছো। আমি এশার নামাজ পড়লে মসজিদের মুয়াজ্জিন দেরি করলে মুয়াজ্জিন সমালোচনা করে, আমি বেশিক্ষণ মসজিদে নামাজ পড়ে সময় দিতে পারি না, জোহরে নামাজ পড়ে আবার খেতে আসতে হয় সময় দিতে পারি না, মাগরিবের নামাজ পড়ে বাজারে যেতে হয় সময় দিতে পারি না। চাচাজি আমি নাজাতের জন্য বলছি, বড় ভাই আমি নিজে নিজে নাজাত পাবেন সেই কথাটা বলছি। আপনার এতগুলো কামরা আছে, ওই কামরার ভিতরে পাশে একটা কামরা বানাও। আপনি রাতে দিনে যখন সময় পাবেন ওই জায়গায় নামাজ পড়বেন, ওই জায়গায় নামাজের মুসাল্লা, ওই জায়গায় টুপি, ওই জায়গায় তসবিহ, ওই জায়গায় কিছু শুকনো খাবার, ওই জায়গায় পানি, ওই জায়গায় সামানপত্র রেখে দাও। বিবির সঙ্গে সময়টা দিয়ে দাও, প্রতিবেশীর সঙ্গে সময়টা দাও, বাড়ি পরিবারের সঙ্গে সময়টা দাও, মার্কেটিং ব্যবসা বাণিজ্য সময় দাও। তবে তুমি যখন মসজিদে সময় পাবে মসজিদে সময় দাও। তুমি যখন বাড়িতে 2 ঘন্টা সময় পাবে, তোমার ওই নির্জলা এলাকা, নির্জলা একেবারে নিস্তব্ধ কামরা, ওই কামরা ঢুকে গিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজটা আদায় করে দিয়ে ওই জায়গা তসবিহ পাঠ করে ইয়া রাব্বি ইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে কাঁদো। তোমার চোখ থেকে হয়তো কান্না আসবে না, দুনিয়াতে অনেক পাপ করেছি, চোখ থেকে আমার পানি জারি না হতে পারে, তুমি একটাবার মুখ দেখাও, কান্নার ভান করো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা তুমি গুনাহগার, আমার কাছে দোয়া চাইবে, চোখের পলক মালার পূর্বে আমি মাফ করে দেব। আমার এই গুনার কথাটা দুনিয়ার কোনো ইমামকে বলতে পারবো না, দুনিয়ার কোনো বক্তাকে বলতে পারবো না। জীবনে যা গুনাহ করেছিলাম সব কোটা স্মরণ করে করে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ সব জানে। আর গুনার কথা যখন বারবার স্মরণ করব, আমার অন্তরটা খুলে যাবে, কান্নাটা বাইর হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত লম্বা করে দেয়, তাকে ফকির সাইল ভিক্ষু কাঙাল বলা হয়। আল্লাহ দেখো আপনার দরবারে একটা নয় 2 করে হাত তুলেছি, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দাও। ওই কামরায় বসে বসে আল্লাহর কাছে কাঁদো। আপনার বৌমা ডিস্টার্ব করবে না, আপনার নাতিপোতা ডিস্টার্ব করবে না, আপনার বাড়ি পরিবার কেউ ডিস্টার্ব করবে না। তাহলে একদিকে নিজের জন্য ভেবেছি, অপরদিকে পরিবারের জন্য ভেবেছি। এই সিস্টেমে ইবাদত করে নিজে নিজে যদি একটা কামরা বানিয়ে আল্লাহর কাছে বারবার ইবাদত করতে পারি, 5 বছরের ভিতরে প্রমাণ হয়ে যাবে তোমার গুনাহ সংখ্যা কম আর নেকির সংখ্যা বেশি। জোরে বলে, আর একটু জোরে হবে না? হবে না? হবে না? হবে তো? এই ফের বলছি, আল্লাহ শপথ করে এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ শপথে 1 বার 2 বার 3 বার করে বলছি, 2 বছরের পরে আপনি নিজেই অন্তর থেকে বিশ্বাস করে বলবেন আমার গুনাহ সংখ্যা কম নাকি সংখ্যা। আর এই যেভাবে আমরা চলছি, এইভাবে যদি আমরা 50টা বছর চলি, বুক ফুঁকে বলতে পারবো না যে আমার গুনাহ সংখ্যা কম আর নাকি সংখ্যা বেশি। নাকি ভুল বলছি?
আমি বলছি ভাই সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে, দুনিয়াবি কোনো সিস্টেমের সঙ্গে আমি বলছি না। আমি তরিকত মারেফাত আধ্যাত্মিক পীর জগতের লেভেলটা আমি আপনার কাছে একটু ওপেন করতে চাইছি। এই সিস্টেমে ইবাদত করে। শীতের সময় শ্বশুর আব্বা নামাজ পড়ছে, বারান্দার কাছে বৌমা এসে বলছে আব্বাজি নামাজ পড়ছেন? হ্যাঁ মা নামাজ পড়ছি। আব্বাজি নামাজ পড়েন, ভাত খুলি। খুলো। আব্বাজি নামাজ পড়ছে, বৌমা ভাত খুলেছে। নামাজ পড়তে সময় লাগে না ভাত খুলতে সময় লাগে? নামাজ পড়তে সময় লাগবে। বৌমা না ভাত খুলেছে, আমি যদি দেরি করে নামাজ পড়ি, আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, বৌমাও কামড়া যাবে, কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবে, তাহলে আমার নামাজটা ছোট করতে হবে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে কার? আমার যাচ্ছে না বৌমা যাচ্ছে? আমার যাচ্ছে। এইরকম তো 40 বছর কাটিয়েছি, এখন লাভটা কি হচ্ছে? মশলার কিতাব এসেছে, আগে পায়খানা যদি লাগে পায়খানা করে নাও, তারপরে ইবাদতে দাঁড়িয়ে যাও। খোদা যদি লাগে আগে খেয়ে নাও, তারপরে নামাজে দাঁড়িয়ে যাও। আমি নামাজে যাব আর বৌমা ভাত খুলে কই গো আব্বাজি আব্বাজি খেয়ে নাও, আমি তসবি পাঠ করব, নাতি বাইক স্টার্টে পিকআপ দেবে, কই দাদুর নামাজ পড়া হয়েছে বাজারে যাব। টোটাল এই চিটিংবাজি, এই টোটাল এই ধাপ্পাবাজি বন্ধ করতে হবে। আমি যখন নামাজ পড়ব এই নামাজটাই আল্লাহ দিদার হবে, এটাই আল্লাহ পাকের মিরাজ হবে। এই নামাজের কথা আলেমরাই বলে, কিন্তু আমরা যে নামাজের কথা বলছি এটা শুধু মসজিদে শরীর নাড়া দেওয়ার কথা নামাজ। ভাই এ নামাজ আমার দাদুও পড়েছিল, দাদু পড়ে পাপের কাছ থেকে মুক্তি পায়নি। কথা বুঝতে পেরেছেন? এই নামাজটা আমার দাদুও পড়েছিল, পড়ার পরেও পাপের কাছ থেকে মুক্তি পাইনি। তার কারণটা কি? এই ইবাদতটা আল্লাহর কাছে খুব একটা যাচ্ছে না। আমি বারবার করে বলছি, আপনি এই সিস্টেমে নামাজ পড়েন, আপনার খাওয়া দাওয়া যা হবে বাড়িতে এলান করে দেন। আমার নামাজ পড়ার সময় যদি খাওয়ার প্রয়োজন হয় ভাত খুলে রাখতে পারেন, ঢাকা দিয়ে রাখবে, নইলে নামাজ পড়া হয়ে গেলে আওয়াজ দেবো আমাকে ভাত খুলে দেবেন। তবে আমি নামাজ পড়বো আমার নিজের স্বাধীনতায়। 10 মিনিট চাইলে 10 মিনিট, ব্যস্ততা থাকলে 10 মিনিট, ব্যস্ততা না থাকলে 20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কাটাতে পারি। কেন? আমার স্রষ্টার কাছে আমার অনেক কিছু বলার থাকে, ঠিক না বে ঠিক? আমার কথা কি রাগ করছে বাবু? পিছনে যারা আছে রাগ করছেন নাকি? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর একটু সকলে বলি নারায়ে তাকবীর। আমি কি অসামাজিক কোনো কথা বলছি বড় ভাই? না, আমি বলছি আমি কারোর এগনেস্টে, কারোর বিপক্ষে, কাউকে জিন্দাবাদ, কাউকে উপরে কাউকে নিচে নামাইনি। শুধু বোঝাতে চেয়েছি আমাদের গোনার ভাগটা বেশি, নেকির ভাগটা কম। চিন্তা করেন। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যাই। বলছিলাম নামাজ সম্পর্কে, দন্তন নয় আকার, ময় আকার, বর্গীজ নামাজ। দন্তন নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীজতে জন্য নত করিব আমার মাতা আল্লাহর জন্য।